আমাদের শরীরের অবাঞ্ছিত লোমের জন্য আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু অতিষ্ঠ হয়ে উঠি। পার্লারে গিয়ে আমরা অনেকটা টাকা পয়সা খরচা করি, কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন, আপনারা যদি এই ঘরোয়া রেমেডিটি একবার ট্রাই করেন, দেখবেন ঘরোয়া উপায়ে আপনাদের হাতে, পায়ের, মুখের, শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত যে লোম থাকে সেটাকে তুলে ফেলতে পারবেন। এর জন্য কোনো রকম ব্যথা সহ্য করতে হবে না, পার্লারে গিয়ে আপনাদের হাজার হাজার টাকা খরচ করতে হবে না। আমি আপনাদের আজকে লাইভ রেজাল্ট দেখাবো কত সহজেই আমরা ঘরোয়া উপায়েই আমাদের শরীরের অবাঞ্ছিত লোমকে আমরা তুলে ফেলতে পারি। দেখতে পাচ্ছেন কত সহজেই লোমটা উঠে আসছে, কোনো রকম কেমিক্যাল নয়, কোনো রকম এখানে হাজার হাজার টাকাও খরচা করা হয়নি। কিভাবে আমরা অবাঞ্ছিত লোম তুলব যাতে আমাদের শরীরের যে লোমের সংখ্যা ধীরে ধীরে কমে যায়, এমনকি আমাদের স্কিনটা কালো হবে না, সেই সঙ্গে আমাদের যেখানে লোম তুলব সেখানে ব্রণ বা র্যাশ ওঠার সম্ভাবনাও থাকবে না। চলুন রেমেডিটি দেখে নিই। সবজিটা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা, সেটা হলো পুঁই পাতা। পুঁই পাতার মধ্যে এমন কিছু উপকারী গুণ থাকে, বিজল পদার্থ থাকে, যেটা আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোমকে তুলতে ভীষণ সাহায্য করে। কারণ দেখবেন পুঁই পাতার মধ্যে কিন্তু একটি বিজল পদার্থ থাকেই, আর বিজল পদার্থ অবাঞ্ছিত লোমকে খুব তাড়াতাড়ি তুলতেও সাহায্য করে। এখানে দেখুন আমি 3-4টে পুঁই পাতা নিয়েছি, আর পুঁই পাতাগুলোকে এইভাবে ছিঁড়ে নেব। এবার এর মধ্যে আরও একটি পাতা দিয়ে দেব, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। এটা হলো জবা ফুলের পাতা। জবা ফুলের পাতা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো বন্ধুরা। কারণ দেখবেন যেখান থেকে হয়তো লোম তুলি, লোম তো উঠে যায় কিন্তু জায়গাটাকে কালো করে দেয়। তাই এইভাবে আপনারা ঘরোয়া উপায়ে লোম তুলবেন, পার্লারে গিয়ে অনেকটা টাকা পয়সাও দিতে হবে না, আপনাদের স্কিনটা কালোও হবে না, ব্রণ, র্যাশের মতো সমস্যাও হবে না। এখানে আমি দেখুন দুটোই প্রাকৃতিক জিনিস নিয়েছি, পুঁই পাতা, জবা ফুলের পাতা। সবার প্রথমে কি করতে হবে, এখানে আমি একটি পাত্র নিয়েছি। আমি কিন্তু পাতাগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা পাতাগুলোকে আগে ভালো করে ধুয়ে নেবেন, কারণ পাতার মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে, তাই অবশ্যই আমাদের খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এখানে দেখুন আমি ছোট 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এবার এই যে আমি 1 গ্লাস জল দিলাম, এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমাদের হাফ গ্লাস পরিমাণ করে নিতে হবে। এতটা জল দরকার নেই, ভালো করে ফোটাতে হবে যাতে পুঁই পাতা, জবা ফুলের পাতার থেকে বিজল পদার্থটা ভালোভাবে বের হয়। এখানে গ্যাসটাকে আমি অন করে নিয়েছি। এবার আমি এই পাত্রটাকে বসিয়ে দিলাম। এটাকে আবার আমরা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। ভালোভাবে ফোটালেই দেখবেন জলের মধ্যে একটা বিজল পদার্থ চলে এসেছে, জলটা অনেকটা জেলির মতো। এই দেখুন আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। জলের কালার কিন্তু আমাদের অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমাদের ভালো করে ফুটিয়ে নিয়ে জলটাকে অনেকটাই ঘন করে নিতে হবে। দেখুন জলটা এখানে আমার আরও বেশি ঘন হয়ে গেছে আর একদম জেলির মতো হয়ে গেছে। এবার আমরা এটাকে বন্ধ করে দিলাম। এবার আমরা কি করব, একটি ছাঁকনি নিয়েছি। ছাঁকনির সাহায্যে আমরা শুধু জলটাকে এখানে ছেঁকে নিচ্ছি। শুধু জলটাকে এখানে নিয়ে নিলাম। জলটার মধ্যেই কিন্তু বিজল পদার্থটা রয়েছে। এর মধ্যে এবার আমরা কিছু জিনিস দিয়ে দেব, তাহলেই প্রাকৃতিক উপায়ে আমরা আমাদের শরীরের যে কোনো জায়গা থেকে অবাঞ্ছিত লোমটাকে তুলে ফেলতে পারবো। সবার প্রথমে যেটা দেব, এখানে দেখুন আমি এখানে কিছুটা পরিমাণ, হাফ চামচ পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা নিয়েছি। খাবার সোডা বা বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন রিয়াকশান করবে আর মিশ্রণটা ফুলে উঠবে। খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি পাউডার। আপনারা যে কোনো পাউডার ব্যবহার করতে পারেন। হাতের কাছে যদি পাউডার না থাকে, আমাদের বাড়িতে যে আমরা রুটি খাই, ময়দা বা আটাটা নেবেন, ময়দাটা নেবেন না। আটা আপনারা দিয়েও ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন একদম ক্রিমের মতো, আমরা যে লোম তুলি যেরকম ক্রিম হয় সেরকম মিশ্রণটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পুরোপুরি মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার এটাকে কিভাবে অ্যাপ্লাই করব যাতে আমাদের অবাঞ্ছিত লোম
খুব সহজেই দূরে চলে যায়। চলুন দেখে নিই। তার আগে ছোট্ট একটি কাজ আমাদের করতে। এই দেখুন বন্ধুরা, পায়ে দেখতে পাচ্ছেন কি পরিমাণে লোম রয়েছে। আমাদের অনেকেরই কিন্তু হাতে পায়ে এরকম প্রচুর লোম থাকে। দেখা যায় মুখের যে ওপরে মানে ঠোঁটের ওপরের দিকে প্রচুর পরিমাণে দাড়ি গোপের মতো লোম থাকে, দেখতে ভীষণ বাজে লাগে। সবার প্রথমে এখানে টমেটো নিয়েছি, টমেটোর মধ্যে চিনি নিয়ে এইভাবে একটু স্ক্রাব করব। তাহলে কি হবে, লোমের যে গোড়াটা সেটা দুর্বল হয়ে যায়। তাই এইভাবে একটু টমেটো দিয়ে ভালো করে একটু ঘষতে হবে। 1-2 মিনিট একটুখানি ঘষে নিন, দেখবেন আপনাদের লোমকূপটা একেবারে দুর্বল হয়ে গেছে। তারপর কি করব, আমরা কিছু সময়ের জন্য এটাকে এইভাবেই রেখে দেব বন্ধুরা। কিছু সময়ের জন্য এটাকে এইভাবেই দেখুন রেখে দিতে হবে। এরপর আমরা যে মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণটাকে কি করব, আমরা যেখানটায় লোম তুলতে চাই সেই জায়গাটায় লাগিয়ে নেব। শরীরের যে কোনো জায়গায় এটাকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের স্কিন কালো হবে না, কোনো রকম র্যাশ উঠবে না, আর অবাঞ্ছিত লোম খুব সহজেই উঠে যাবে। লাগিয়ে কিন্তু অবশ্যই আমাদের এখানে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। যেহেতু প্রাকৃতিক উপায়ে লোম তুলছি তাই একটু কিন্তু সময় লাগবে। এটাকে আমি লাগিয়ে এবার রেখে দেব 15 থেকে 20 মিনিট। তারপর আমি ফিরে এসে আপনাদের দেখাবো। যখন 15-20 মিনিট রেখে দেবেন, দেখবেন লোমকূপগুলো অনেকটাই কিন্তু আলগা হয়ে উঠতে থাকবে। তারপর লোমকূপের যেদিকে উল্টো ডিরেকশন থেকে আমাদের এইভাবে চেপে পরিষ্কার করতে হবে। এই দেখুন, যেখানে মিশ্রণটা লাগিয়েছিলাম সেই জায়গাটার লোমটা কত সহজেই উঠে আসলো। আপনারা এটাকে যদি 15 দিনে একদিন অ্যাপ্লাই করেন, ধীরে ধীরে দেখবেন লোম আসা বন্ধ হয়ে যাবে আর জায়গাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম পার্লারে গিয়ে আপনাদের হাজার হাজার টাকা কিন্তু খরচা করতে হবে না। দেখুন সাইডের যে লোমগুলো ছিল যেখানে মিশ্রণটা লেগেছে সেই লোমগুলোও কিন্তু খুব সহজেই উঠে আসছে। এবার আমি ভেজা একটি কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি। এই দেখুন পরিষ্কার করে নিয়েছি, কতটা সুন্দর লোমটা উঠে পরিষ্কার হয়ে গেছে। এবার আপনারা একটু জায়গাটার ওপর ভ্যাসলিন লাগিয়ে নিন। ভ্যাসলিন লাগালে দেখবেন জায়গাটা রুক্ষ হবে না, একদম নরম কোমল থাকবে। এইভাবে আমি সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন দিয়ে খুব ভালো করে জায়গাটা এইভাবে লাগিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা অবশ্যই আপনিও এই ঘরোয়া রেমেডিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। তারপর আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না।